হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইউটিউব এসইও পার্ট 2 টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর যারা আমার এই প্রিমিয়াম কোর্সটিতে এনরোল করেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে জানাই মুবারকবাদ। ইনশাআল্লাহ আমি এটা বিশ্বাস করি, কোনো মানুষ যদি লেগে থাকে সে অবশ্যই সাকসেসফুল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের কাজকে সহজ করে দিন। আজকে ভিডিও শুরু করবার পূর্বে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই আছি, যখন কোনো কোর্স এনরোল করার পর সেই কোর্সগুলো আমরা খুব দ্রুত দেখে ফেলার চেষ্টা করি। অনেক সময় দেখা যাইতেছে যে আমরা টিউটোরিয়াল পরিপূর্ণ দেখে ফেলছি, তারপরে আমরা কাজ করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটা হলো যখন আমরা কোনো কাজ খুব তাড়াতাড়ি শেখার ট্রাই করি, তো সেই কাজটা কিছুদিন পরে আমাদের মাথায় আর থাকে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় লার্নার্স, আপনারা আমার একটা টিউটোরিয়াল দেখার পর, একটা পার্ট দেখার পর আপনারা ওইটা অন্তত পক্ষে 5 থেকে 6 বার আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনারা পরবর্তী পার্টে যাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, সেটা হলো আমার এই ইউটিউব এসইও প্রিমিয়াম কোর্সে যারা এনরোল করেছেন, আপনারা যে কোনো ধরনের সমস্যায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। হোম আইটি ফ্রিল্যান্সার বিডি আপনাদের সাথে আছে। আপনারা হোম আইটি ফ্রিল্যান্সার বিডি থেকে আপনারা আমার যত ধরনের ইনফরমেশন দরকার আপনারা ওনাদের কাছে পেয়ে যাবেন। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ইউটিউব এসইও কোর্সে যারা এনরোল করেছেন আপনাদের জন্য থাকছে হোম আইটি বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে ফেসবুকে একটি সিক্রেট গ্রুপ, যেখানে আপনারা যারা এই কোর্সটি এনরোল করেছেন প্রত্যেকেই ওই গ্রুপে থাকতে পারবেন। লাইফ টাইম পর্যন্ত আপনারা ওই জায়গা থেকে সাপোর্ট পাবেন আমার, ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো সমস্যা আপনারা ওই জায়গার মধ্যে বলতে পারবেন এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেই সমাধান দেওয়ার জন্য। আজকে আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ইউটিউব এসইও পার্ট 2তে। আজকে আমরা আলোচনা করব ইউটিউব এসইওটা কি। গত পার্ট 1-এ আমরা ইউটিউব এসইওর কিছু মডিউল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ইউটিউব এসইও সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা দেখে আসি আমাদের ইউটিউব এসইওটা কি। আমরা যখন এইরকম একটা ইন্টারফেস দেখতে পাই, কোথায় গেলে দেখতে পাই সেটা আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালো করে বোঝানোর। দেখেন, আমরা যখন ইউটিউবে চলে আসার পর আমরা এই জায়গার মধ্যে কিছু ফিচার দেখতে পাইতেছি। এই জায়গায় দেখেন, এই ফিচারের মধ্যে আমাদের এইসব জিনিসগুলা কেন আসতেছে। এই যে আমরা দেখতেছি এই জায়গার মধ্যে কিছু ইসলামিক লেকচার আছে, তারপর কিছু টিউটোরিয়াল আছে, কিছু ড্রামা সিরিজ দেখা যাইতেছে, বা ক্রিকেট বিষয়ক বা ফুটবল বিষয়ক খেলা, অনেক ধরনের ফিচার আমরা দেখতে পারতেছি আমাদের থাম্বনেইলে। এই যে আমরা দেখতে পারতেছি, এই যে একটা ভিডিওর উপরে আমি আমার কার্সরটা নিলাম বা মাউসের কার্সরটা নিলাম, নেওয়ার পর দেখেন এই জায়গায় উপরে যে ইমেজটা ছিল সেটাকে বলা হয় থাম্বনেইল। আর এরকম থাম্বনেইল কিভাবে ক্রিয়েট করতে হয়, থাম্বনেইল কিভাবে ভিডিওতে দিতে হয়, সেটা নিয়েও আমি ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে ধারাবাহিকভাবে। আজকে আমরা দেখি যে ইউটিউব এসইওটা কি। আচ্ছা, এখন দেখেন আমি এই জায়গার মধ্যে লিখতে পারি যে আমার একটা, দেখেন এই জায়গার মধ্যে সার্চ ইঞ্জিনে কি লেখা চলে আসছে, আমার একটা মানুষ হইল না, আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ, আমার একটা সাথী ছিল। এইরকমভাবে এই যে আমরা দেখেন জাস্ট 2টা ওয়ার্ড লেখার পরে, বা আমরা বলতে পারি যে এই যে 2টা ওয়ার্ড লেখার পরে আমাদের অনেকগুলা সাজেস্টেড কিওয়ার্ড চলে আসছে। এইগুলাই হইল মূলত কিওয়ার্ড।
আমরা এইসব জিনিস লিখে আমরা ইউটিউবে সার্চ করে থাকি। যেমন আমি লিখতে পারি হাউ টু লার্ন এসইও। দেখেন আমরা এই জায়গার মধ্যে সার্চ ইঞ্জিনে অনেক ধরনের রেজাল্ট দেখতে পাচ্ছি। হাউ টু লার্ন এসইও, হাউ টু লার্ন এসইও ইন বাংলা, হাউ টু লার্ন এসইও ফর বিগিনার, হাউ টু লার্ন এসইও স্টেপ বাই স্টেপ ইন বাংলা, হাউ টু লার্ন এসইও বাংলা টিউটোরিয়াল, হাউ টু লার্ন এসইও and digital marketing, how to learn SEO online free, how to learn to step by step হিন্দি। এই যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে, তারপরে আমরা এইটার পাশে আমরা এই জায়গায় আমরা 3টা ওয়ার্ড নিয়েছিলাম, 4টা ওয়ার্ড 2 সহ। আমরা আরেকটা নিই 2020। দেখেন 2020 কিন্তু লেখি নাই। আমরা যখন 2020 লিখছি দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু এখনো নাই, মানে এই কিওয়ার্ডটা আমরা এখনো কেউ ইউজ করে নাই। আমরা যদি এটা দিয়ে সার্চ করে দেখি, দেখেন এটা কিন্তু সার্চ ইঞ্জিনে আসতেছে না। যখন আমরা এটা দিয়ে সার্চ করব, দেখেন আমরা কি রেজাল্ট পাই। দেখেন আমরা কিন্তু ওই জায়গায় কিওয়ার্ডে পাই নাই। যখন আমরা সার্চ করতেছিলাম তখন আমাদেরকে এটা সাজেশনে দেখায় নাই, কিন্তু আমরা যখন সার্চ করলাম তখন দেখেন এই জায়গার মধ্যে দেখাইতেছে এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স, লার্ন স্টেপ বাই স্টেপ। এই জায়গায় দেখেন 2021 সাল দেখাচ্ছে, 2020 সালের এসইও কোর্স, 2021-এর এসইও কোর্স। অর্থাৎ আমরা দেখতে পারতেছি আমাদের এই যে দেখেন এই জায়গায় আবার 2021-এর কোর্স, বাট আমরা যখন ওইসব লিখে সার্চ দিছিলাম তখন কিন্তু আমাদের সাজেশনে কোনো ধরনের রেজাল্ট শো করে নাই। আচ্ছা, আমরা তাহলে আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ দিতে পারি আচ্ছা একটা জিনিস দেখেন, আচ্ছা আমি সহজ একটা জিনিস দিয়ে সার্চ করি, যেমন ইসলামিক লেকচার। দেখেন আমরা ইসলামিক লেকচার লিখে যখন সার্চ দিলাম তখন ইসলামিক লেকচার বাংলা, ইসলামিক লেকচার ইন ইংলিশ, ইসলামিক লেকচার বিডি, ইসলামিক লেকচার বাংলা ডাবিং, ইসলামিক লেকচার টিভি 24, ইসলামিক লেকচার বাংলা সাবটাইটেল, নুমান আলী বা এইরকম অনেক ধরনের সাজেস্টেড কিওয়ার্ড আমাদেরকে দেখাচ্ছে। ইউটিউব এসইওর ক্ষেত্রে এইসব সাজেস্টেড কিওয়ার্ডগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই যে কিওয়ার্ডগুলা বা কোন কিওয়ার্ডের কত ভিউ আছে বা কতটা মানে কতজন লোক এই কিওয়ার্ড লিখে সার্চ করে, এইসব বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ আজ স্টেপ বাই স্টেপ। সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যখন শিখাবো ইনশাল্লাহ আমি বলেছি আপনারা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকেন আমি আপনাদেরকে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমি দেখেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই। বাংলাদেশ লিখে আমি যখন সার্চ দিলাম তখন দেখেন আমি এই জায়গায় যাচ্ছি, দেখেন আমার এই জায়গায় কিছু টুল ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন। তো এই টুলে আমরা কিছু কত পরিমাণে কতজন সার্চ করে বা কতজন ভিউ হয় এই কিওয়ার্ডের উপরে আমরা এটা দেখি। দেখেন টপ চ্যানেল, আচ্ছা এইসব কিওয়ার্ড মানে টুলগুলা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব, এবং এইগুলা আপনারা আমার যে ফেসবুকে সিক্রেট গ্রুপ থাকবে সেই গ্রুপ থেকে আপনারা এই সবগুলা লিঙ্ক আপনারা পাবেন, এবং ওই গ্রুপে পিন পোস্ট করা থাকবে এগুলা। দেখেন টপ চ্যানেল সময় টিভি, মানে বাংলাদেশ নিয়ে টপ চ্যানেলে আছে সময় টিভি 5 ভিডিও, ম্যাক্সিমাম ভিউ 10 মিলিয়ন। আপনি চিন্তা করতে পারছেন 1 কোটি এই কিওয়ার্ড দিয়ে 1 কোটি ভিউ হয়েছে। তারপর এভারেজ ভিউ, এভারেজ মানে গড়ে কতটা 1.42, অর্থাৎ মনে করতে পারতেছেন আপনার কত 14 লক্ষ এভারেজ ইয়ার। যাই হোক কিওয়ার্ডের টাইটেল দেখেন এটা 20-এর মধ্যে, এটার মানে রেটিং কত করা হয়েছে 20-এর মধ্যে 13। অ্যাড ইন লাস্ট 7 ডেজ 10টা, মানে 10টা কিওয়ার্ড এই 7 দিনে এই বাংলাদেশটা 10টা ভিডিওতে অ্যাড করা হয়েছে। আচ্ছা আমরা আরেকটু নিচে আসি, দেখেন এই যে বাংলাদেশ হাইয়েস্ট ভিউ আমরা তো উপরে দেখে আসছি প্রায় 1 কোটি, এভারেজ ভিউ আমরা এটাও দেখে আসছি। আবার এই কিওয়ার্ডের উপর কতজন সাবস্ক্রাইবার আছে লাস্ট 7 ডে, এটা 19 মানে 19-এর মধ্যে 9 পেয়েছে, এবং এভারেজ এজ 6 ইয়ার্স। আচ্ছা টপ ক্রিয়েটর সময় টিভি, যা আমরা উপরে দেখে আসছি আরেকটা টুলে।
আচ্ছা, আমরা এখন দেখি এটার ভলিউমটা কত। ভলিউমটা আমরা দেখতে পারতেছি, স্কোরটা আছে আমাদের মিডিয়াম। তো বলবেন যে ভাইয়া, মানে আপনারা যখন এই কোর্সটা করতে যাবেন তখন আপনারা এইসব টুলগুলো দেখতে পারবেন না। আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব, আপনারা আস্তে আস্তে যখন স্টেপ বাই স্টেপ আগাবেন তখন আপনারা পর্বগুলোতে এইসব জিনিস দেখতে পারবেন। আরেকটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই জায়গায় আমাদের কয়েকটা কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করতেছে যে এই কিওয়ার্ডগুলা বাংলাদেশ নিউজ, বাংলাদেশ ব্লগ, বাংলাদেশ ডকুমেন্টারি, এইসব কিওয়ার্ড যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে বা টাইটেলে বা ট্যাগে অথবা ডিসক্রিপশনে যখন আমরা ব্যবহার করব, তখন এই যে এই কিওয়ার্ডগুলা লিখে যদি কেউ সার্চ করে, তখন আমাদের ভিডিওটা 64 নম্বর সিরিয়ালে অর্থাৎ রতে দেখাবে নিচের দিকে। অর্থাৎ কেউ যদি স্ক্রল করতে 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 একটা পর্যায়ে 64 চলে আসে, তখন সেই জায়গায় আমাদের, যদি আমরা বাংলাদেশ নিউজ লিখে আমরা ট্যাগটা ব্যবহার করি, তাইলে আমাদের ওই ভিডিওটা দেখাবে। আর যদি বাংলাদেশ ব্লগ লিখে আমরা কিওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে আমাদের 47-এ দেখাবে। বাংলাদেশ ডকুমেন্টারি লিখে যদি আমরা সার্চ করে কেউ, এবং আমাদের ওই কিওয়ার্ডটা যদি আমাদের ইউটিউব চ্যানেলের অথবা ইউটিউব ভিডিওর টাইটেলে অথবা আমাদের টেক্সটে, ডিসক্রিপশনে অথবা ট্যাগে থাকে, তখন আমরা এটা আমাদের 38 নম্বর রোতে দেখাবে। আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন আমার কার্সরের পাশে, যখন আমি কার্সর উপর নিচ করতেছি, যখন 64-এর উপর নিচ্ছি, এই জায়গার মধ্যে একটা রেজাল্ট শো করতেছে, ওভারঅল 63.7 ভিডিআইকিউ কিওয়ার্ড ভলিউম। অর্থাৎ এই কিওয়ার্ডের ভলিউম হলো আপনার 64.2। এটার কম্পিটিশন কেমন? এটার স্কোর কম্পিটিশন হলো 37.8। আমরা বলবেন যে স্যার, তাহলে আমরা কত নিয়ে কাজ করব? আমরা যখন আমাদের কম্পিটিশন স্কোরটা যত কম হবে তত আমাদের জন্য ভালো। কেন বলবেন ভালো? কারণ এই কিওয়ার্ডে কম্পিটিশন কম। আবার যখন আমরা একেবারে কম কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে কাজ করি, তখন দেখা যাবে যে আমাদের এই কিওয়ার্ড নিয়ে অনেকে সার্চ করতেছে না। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এইসব কিওয়ার্ড লিখে সার্চ করে, বা মিডিয়াম যেগুলো আছে ওইগুলো লিখে আমরা সবসময় আমরা চেষ্টা করব যে আমরা আমাদের ট্যাগে অথবা টাইটেলে অথবা আমাদের ডিসক্রিপশনে ওইসব কিওয়ার্ডগুলো ব্যবহার করতে। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে থেকে আমরা স্টেপ বাই স্টেপ আমরা জানতে পারবো যে ইউটিউব এসইও কীভাবে কাজ করে, ইউটিউব এসইও কোথায় ব্যবহার করতে হয়। ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।